অতঃপর তুমি খাও, পান করো এবং চোখ জোড়াও। আর যদি তুমি কোনো লোককে দেখতে পাও তাহলে বলে দিও, আমি পরম করুণাময়ের জন্য চুপ থাকার মানত করেছি। অতএব আজ আমি কোনো মানুষের সাথে কিছুতেই কথা বলবো না। তারপর সে তাকে কোলে নিয়ে নিজ কওমের নিকট আসলো। তারা বলল, হে মারিয়াম, তুমি তো এক অদ্ভুত বিষয় নিয়ে এসেছো। হে হারুনের বোন, তোমার পিতা তো খারাপ লোক ছিল না, আর তোমার মাও ছিল না ব্যভিচারিণী। তখন সে শিশুটির দিকে ইশারা করল। তারা বলল যে, কোলের শিশু, আমরা কিভাবে তার সাথে কথা বলবো? শিশুটি বলল, আমি তো আল্লাহর বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন। আর যেখানে আমি থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও জাকাত আদায় করতে আদেশ করেছেন। আর আমাকে মায়ের প্রতি অনুগত করেছেন এবং তিনি আমাকে অহংকারী অবাধ্য করেননি। আর আমার উপর শান্তি যেই দিন আমি জন্মেছি এবং যেই দিন আমি মারা যাব, আর যেই দিন আমাকে জীবিত অবস্থায় উঠানো হবে। এই হচ্ছে মারিয়ামের পুত্র ঈসা। এটাই সঠিক বক্তব্য যে বিষয়ে লোকেরা সন্দেহ পোষণ করেছে। সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়, তিনি পবিত্র, মহান। তিনি যখন কোনো বিষয়ের সিদ্ধান্ত গ্রহণ করেন তখন তদুদ্দেশ্যে শুধু বলেন, হও, অমনি তা হয়ে যায়। আর নিশ্চয় আল্লাহ আমার রব এবং তোমাদের রব, সুতরাং তোমরা তার ইবাদত করো, এটাই সরল পথ। এরপর তাদের মধ্য থেকে বিভিন্ন দল মতভেদ করল। কাজেই মহাদিবস প্রত্যেককালে কাফিরদের ধ্বংস অনিবার্য। যেই দিন তারা আমার কাছে আসবে সেই দিন তারা কতই না স্পষ্টভাবে শুনতে পাবে এবং দেখতে পাবে, কিন্তু জালিমরা আজ স্পষ্ট ভ্রষ্টতার মধ্যে রয়েছে। আর তাদেরকে সতর্ক করে দাও ফরিতাপ দিবস সম্পর্কে, যখন সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে, অথচ তারা রয়েছে উদাসীনতায় বিভোর এবং তারা ঈমান আনছে না। নিশ্চয় আমি জমিন ও এর উপরে যা রয়েছে তার চূড়ান্ত মালিক হব এবং আমারই নিকট তাদের ফিরিয়ে আনা হবে। আর স্মরণ করো ওই কিতাবে ইব্রাহিমকে, নিশ্চয়ই সেই ছিল পরম সত্যবাদী নবী।